আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা? যদি কথা স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। প্রথমে একটু দুঃখ প্রকাশ করতেছি আজকের ক্লাসটা সন্ধ্যার সময় নেওয়ার জন্য। আমার রাতে একটা ব্যস্ততা ছিল, যদি ক্লাসটা এখন না নিতাম তাহলে ক্লাসটা বাদ দেওয়া লাগতো। এখানে চিন্তা করলাম ক্লাসটা বাদ দেবো না। আর যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্লাসগুলো লাইভ করেন না, আপনারা ম্যাক্সিমাম রিটেনে রেকর্ড ক্লাস করেন, এই কারণে চিন্তা করলাম যে ক্লাসটা বাদ না দিয়ে ক্লাসটা কন্টিনিউ করি। আর রিটেন ক্লাস যে লাইভই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আপনার জন্য রিটেন ক্লাস যদি লাইভ করলে মনে হয় বুঝতে পারেন, সহজে লাইভ করবেন। যদি মনে হয় যে না রেকর্ড করে একটু টাইনা টাইনা দেখা করব, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আচ্ছা, প্রথমে আজকে আমরা সূচকের ক্লাস করব। সূচকের প্রথম পার্ট 1 খুবই ইজি আলোচনা। টাইপ 1 এটা প্রিলির আলোচনা। আমি প্রথমে টাইপ 1-এর অঙ্ক নাম্বার 8 করাবো, 1 থেকে 7। এই 7টা ম্যাথে আপনারা প্রিলিতে করছেন। কারো যদি এই প্রিলির ম্যাথে সমস্যা থাকে, আমার 43তম প্রিলির যে সূচকের ক্লাসটা নেওয়া আছে ওখান থেকে এই ম্যাথগুলো দেখে নেন, এগুলো সব ওখানে আমি করাই দিছি। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 8। এইটা কি বলছি? আচ্ছা, সামথিং এরকম কিছু একটা দিছে। আমাদের সূচক বলেন, লগারিদম বলেন, যাই বলেন না কেন, আমাদের গল্প আমরা যদি একটা অংশের কাজ করতে পারি তাহলে আমরা বাকি সবগুলো পারবো। আচ্ছা, কি করব তার আগে আমরা একটা সূচকের ফর্মুলা জানি কিনা একটু দেখি। এই ফর্মুলাটাকে আমরা সবাই জানি। আচ্ছা, এই ফর্মুলা থেকে আমরা জানি, আচ্ছা অনেকে এই ফর্মুলাটা মনে থাকে না, মনে রাখার একটা আমি টেকনিক শিখিয়ে দিতেছি। a টু দি পাওয়ার m, m কি ভিতরে, আর এই জায়গায় n কি বাইরে। আমাদের একটা খুব জনপ্রিয় গান আছে, ভিতরে বাইরে অন্তরে অন্তরে। তার মানে a টু দি পাওয়ার উপরে হবে ভিতরে, উপরে আছে কি m, ভিতরে আছে কি m না, m হবে উপরে আর বাইরে যে আছে সে হবে নিচে। তাহলে আমরা ফর্মুলাটা এইভাবে মনে রাখতে পারি, n√a টু দি পাওয়ার m, মানে ভিতরে যে পাওয়ারটা থাকবে সেটা হবে উপরে, বাইরে যে থাকবে সে হবে নিচে। মানে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তাহলে ভিতর হবে উপরে, বাহির হবে নিচে। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এই জিনিসটারে আমি কি লিখতে পারি? এই লিখতে পারি। এই জিনিসটারে যদি আপনি এই ভিতরের অংশটুকু শুধু বাদ দিয়ে চিন্তা করেন, এরকম যদি চিন্তা করেন তাহলে এটাতে কি লেখা যায়? a টু দি পাওয়ার 1/n লেখা যায়। আচ্ছা, লিখলাম। এবার আসেন আপনি এই দুই অংশের সাথে ক্যালকুলেট করেন। ক্যালকুলেট করলে কি, x টু দি পাওয়ার bc ইন্টু 1/bc ডিভাইডেড বাই x টু দি পাওয়ার cb ইন্টু 1/bc। তাহলে এই বি কাটা যায়, এই সি কাটা যায়, তাহলে থাকে কি x টু দি পাওয়ার 1/c² ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/b²। এই অংশটা কি সবাই বুঝছেন? এই অংশটা আমি কীভাবে ক্যালকুলেট করছি এটা কি সবাই বুঝছেন? তার মানে আমি জাস্ট এই ফরম্যাটটা ইউজ করছি। এই ফরম্যাটটা ইউজ করে আমি এই অংশটা যদি করতে পারি,
এই অংশটা যদি বের করতে পারি, এখন ঠিক একই প্রসিডিউরে এই অংশটাও করতে পারবো, এই অংশটাও করতে পারবো না? আচ্ছা, করলে ফাইনালি কেমন দাঁড়াবে স্ট্রাকচারটা একটু দেখাই দিই, এগুলো একটু নিজেরা করে নিয়ে। প্রথম অংশটা সেরকম, পরের অংশটা আসবে, তারপরের অংশটা আসবে। আচ্ছা, এখন দেখেন এইটা আর এইটা কাটাকাটি করা যায়, এইটা আর এটা কাটাকাটি করা যায়, এইটা আর এটা কাটাকাটি করা যায়, তাহলে ফাইনালি আসে কত? 1। আমি কি বুঝাইতে পারছি? এক্সাম্পল 1। তার মানে আপনি যদি এই অংশটা করতে পারেন, এই অংশটা ঠিক যেভাবে করছেন এই অংশটাও এভাবে করবেন, এই অংশটাও একইভাবে করবেন, তাহলে আমাদের ম্যাথমেটিক্সটা শেষ। কনসেপ্ট হচ্ছে n√a⁴m, এটা সমান a⁴m/n, মানে ভিতরেরটা হচ্ছে উপরে, বাইরেরটা হচ্ছে নিচে। যদি বুঝে থাকেন সবাই লেখেন তো এক্সাম্পল 8 ডান। এটা যদি বুঝে থাকেন সবাই লেখেন তো এক্সাম্পল 8 ডান। এক্সাম্পল 8 কি ডান হয়েছে একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, এক্সাম্পল 8 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 9। এক্সাম্পল 9। এগুলো এখন আমি শুধু প্রসিডিউরগুলো বলে দিলে আপনারা পারবেন। আচ্ছা, বিষয়টা দেখেন, আপনাকে একটা বাম পক্ষ দিয়ে বলছে কি এটা সমান সমান বের করতে, কি এক্সাম্পল নাম্বার 9 দেখাতে বলছে এটা সমান সমান হচ্ছে 1। আচ্ছা, খুব ভালো কথা। আমি ভাই প্রথমে কি বলছি, সূচক বা লগারিদমের যখনই কোনো ম্যাথ করব আমার গল্প হচ্ছে এতটুকু নিয়ে। আমি একটা অংশের কাজ যদি করতে পারি তাহলে আমাদের বাকি অংশের কাজও শেষ। আচ্ছা, এই অংশটা নিয়ে যদি একটু কাজ করতে চাই, একটু দেখেন তো, x⁴p ডিভাইডেড বাই x⁴q টু দি পাওয়ার কিছু একটা দেওয়া আছে। আচ্ছা, প্রথম কথা আমরা জানি কি a⁴m ডিভাইডেড বাই a⁴n, এটা সমান কি লেখা যাবে? a⁴m - n, a⁴m ডিভাইডেড বাই a⁴n, এটা সমান আমরা কি লিখতে পারি? a⁴m - n। আচ্ছা, তাহলে এতটুকুর গল্প একটু করি। এটাতে কি লেখা যায়? x⁴p ডিভাইডেড বাই x⁴q, এতটুকু মানে কি তাহলে x⁴p - q। এই বন্ধুকে ঠিক আছে? এটা কি করছেন? x⁴p ডিভাইডেড বাই x⁴q, এটা কি লেখা যায়? x⁴p - q, আর এটা কি p + q - r, এটা এটার মতো থাকবে। আচ্ছা, এখন গল্প হচ্ছে এই p দ্বারা প্রত্যেকটারে গুণ করেন, গুণ করলে আসে কি p বাই q, p + q - r। আচ্ছা, এখন পুরোটারে হচ্ছে p দ্বারা গুণ করবো, তাহলে কি আসে? p²। p দ্বারা p গুণ করলে p², এটা হলো pq, এটা আসে কি pr। এই মতো ঠিক আছে? প্রথমে আপনি p দ্বারা পুরোটারে গুণ করেন, p দ্বারা p গুণ করলে p², p দ্বারা + q গুণ করলে হচ্ছে pq, p দ্বারা -r গুণ করলে কি -pr। আচ্ছা, এবার হচ্ছে q দ্বারা গুণ করেন, q আর p তে হচ্ছে কি qp - q²
মাইনাসে প্লাস কিউ আর। আচ্ছা, তাহলে ফাইনালি এখান থেকে দেখেন পি কিউ আর এইটা কাটাকাটি যায়, তাহলে থাকে কি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর। আমি কি প্রসিডিউরটা বুঝাইতে পারছি? গল্প কিচ্ছু না। এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এটা আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ লিখলাম। এখন এই পি দ্বারা পুরোটারে গুণ করবেন, এই কিউ দ্বারা পুরোটারে গুণ করবেন। গুণ করলে এরকম একটা কিছু পাইলেন না? পাইছেন? এখন এখান থেকেও তো এরকম কিছু একটা পাবেন, এখান থেকেও এরকম একটা কিছু পাবেন। তারপরে গল্প কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। আমি কি বুঝাইতে পারছি? তারপরের গল্প কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা সমান কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। প্রসিডিউর কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন তো এক্সাম্পল 9 ডান। মানে আমি এই অংশে যা করছি বাকি দুই অংশে একই জিনিস করব। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে আপনার সূচক বা লগারিদমের ম্যাথ পারার প্রথম কন্ডিশন হচ্ছে একটা অংশের কাজ আপনি ঠিকমতো করতে পারতেছেন কিনা, ওইটা যদি পারেন তাহলে অঙ্কটা হয়ে যাবে। হলে লেখেন তো এক্সাম্পল 9 ডান। একটু সবাই কমেন্টস করেন তো ডান হয়েছে নাকি। আচ্ছা গুড, এক্সাম্পল 9 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল 10। আচ্ছা, যারা নিয়মিত নোট করেন নোটগুলো একটু পরিষ্কার করে করার চেষ্টা করেন, যাতে যাদের একটু সমস্যা হয় ক্যালকুলেশন তারা যেন আপনাদের নোটটার হেল্প নিতে পারে। যারা নোট করেন নিয়মিত নোটগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করবেন, যাতে সবাই একটু হেল্প নিতে পারে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা, 10 নম্বর এক্সাম্পলটা সব একটু মনোযোগ সহকারে দেখেন। আপনাকে সামথিং কিছু একটা বের করতে বলছে। আমরা বাকি দুটো অংশ লিখলাম না, আমাদের গল্প শুধু একটা অংশ যদি পারি তাহলে বাকি অংশ আমরা ইজিলি পারবো, তাই না? আমাদের গল্প একটা অংশ পারলে আমরা বাকি অংশ পারবো। আচ্ছা, এবার একটু বেসিক আলোচনায় আসেন। টাইপ 1-এর যখনই কোনো ম্যাথ আসবে আপনি দেখবেন কোনো ফর্মুলাতে ফেলতে পারেন কিনা। ফর্মুলা মানে কি? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এরকম কোনো যদি স্ট্রাকচার পান, তাহলে প্রথম কাজ এটার লেখা যায় কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন লেখা যায়। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যখনই কোনো ম্যাথ করব আমার কোনো ফর্মুলাতে ফেলার সুযোগ আছে কিনা। এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, এটা কি লেখা যায় ফর্মুলা অনুসারে? এক্স টু দি পাওয়ার এই কি লেখা যায়? এই লেখা যায় না? এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, দ্যাট মিনস কি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি লিখলাম। আচ্ছা, লিখলে আপনি দেখেন এই জায়গায় আবার এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার একটা ফর্মুলা আপনি জানেন কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab জানলাম। এবার এটার ফর্মুলাটা ভাঙছি, এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা ক্যালকুলেশন করি, করলে আসে কি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
ইন্টু এ মাইনাস বি। ভাই আমি একটু লাইন বাড়ায় বাড়ায় লিখতেছি যাতে বুঝতে পারেন। এখন এই এ মাইনাস বিটার এই সামনে নিয়ে আসা যায় না? আনা যায়। আচ্ছা, আনলে আপনার লাভটা কি দেখেন, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা পরিচিত সূত্র মনে হচ্ছে, কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন 1 2 3 4 5টা লাইন লিখছি, আমি এখানে 2টা লাইন কম লিখেও করতে পারতাম। যেমন আমার এই লাইনটা না লিখে সরাসরি এই লাইনটা লেখা যায়, এই লাইনটা লিখে সরাসরি এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা লেখা যায়। তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ আপনি তাহলে পরীক্ষা ভুল করতে পারেন। কারণ আপনি কি পরীক্ষা মুখস্থ অঙ্ক করবেন? আপনি তো জানেন না পরীক্ষা কীভাবে ডাটা দিবে। এই জন্য ঠিক আমি যেভাবে একাধিক লাইন লিখে করছি এভাবে করবেন, তাহলে আপনি একটা লাইন করেই বুঝতে পারবেন লাইন দেখা পরের লাইনটা আমাকে কী করতে হবে। আর এই ধরনের ম্যাথ যখন আসবে প্রথমেই একটা অংশ করবেন একটু জায়গা রেখে রেখে, কারণ এই একটা অংশ আপনি পারলে বাকি জিনিসগুলো তো এখন কপি, জাস্ট এখানে যা করছেন তাই করে দিবেন। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি তাহলে সবাই একটু লেখেন তো, টাইপ 1 ফুল ডান। তাহলে টাইপ 1-এর আমাদের সামারিটা কি? শুধু টার্গেট করবো কোনো ফর্মুলায় যায় কিনা, যেটা ফর্মুলায় যাবে সেটা দিয়ে আমি ফর্মুলায় ফেলবো। টাইপ 1-এর সামারি খুব ইজি। আমরা সূচকের যে ফর্মুলাগুলো প্রিলিতে শিখছি সেই ফর্মুলা কোনোটা যদি ফেলা যায় ডাইরেক্ট ফর্মুলাতে ফেলবো, আর কিচ্ছু দেখবো না। ফর্মুলাতে ফেললেই তারপর দেখবো যে কী চায়, ওখান দিয়ে তাকাইলে আপনি পরবর্তী লাইন কি করতে হবে সেটা বুঝে যাবেন। এটা খুব ইজি একটা টাইপ, এই টাইপটা পরীক্ষায় ভুল করা যাবে না। এই সেকেন্ডটা হচ্ছে 3BC, 10 নম্বরের সেকেন্ডটা হচ্ছে 3BC। 10 নম্বর কোশ্চেনটা একটু কারেকশন করে নেন, 10 নম্বর কোশ্চেনটা সবাই একটু কারেকশন করে নেন। সেকেন্ডটাতে লিখছি কি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 3ab না, ওটা হবে মাইনাস 3BC। ওইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3BC, 10 নম্বর কোশ্চেনের সেকেন্ড পার্ট। আচ্ছা, টাইপ 1 ফুল ডান। আচ্ছা, টাইপ 2 এক্সাম্পল নাম্বার 7। টাইপ 2 হচ্ছে আপনাদের প্রিলির আলোচনা। টাইপ 2 1 থেকে 6 সবগুলো ম্যাথ হচ্ছে প্রিলির ম্যাথ। এই ম্যাথগুলো প্রিলিতে করানো হয়েছে। যদি কারো সমস্যা থাকে 1 থেকে 6 নম্বর ম্যাথের কোনো ম্যাথ বুঝতে, আমার প্রিলি সূচকের ক্লাসটা দেখেন, ওখানে আমি 6টা অঙ্কই করাইছি। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন এক্সাম্পল নাম্বার 7, টাইপ 2 এক্সাম্পল 7। আচ্ছা, কি বলছে দেখেন। আচ্ছা, প্রথমে কোশ্চেনটা একটু মনোযোগ সহকারে দেখেন। আপনি কোশ্চেনটা দেখে দেখতেছেন কি শুধু 3 আর 3, 3-এর খেলা। এটা 3, এটা 3, এইটা 3, শুধু ঝামেলা কি এই ভদ্রলোক 3 না। আপনি কোশ্চেনটা মনোযোগ সহকারে দেখেন, দেখে দেখতেছেন কি বেস সবগুলো 3। আমার টার্গেটটা কি রে ভাইয়া? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। যদি এই বেজ আর এই বেজ একই রকম হয়, ফর্মুলা হয় a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এই বেজ আর এই বেজ যদি একই রকম হয় তাইলেও ফর্মুলা হয়। তার মানে আমাদের প্রথম টার্গেট সবগুলা বেজ একই রকম বানানো। এটাও 3, এটাও 3, এটাও 3, শুধু এই ভদ্রলোক ঝামেলা করছে। এর বলছে কি আমি হচ্ছে 9। আচ্ছা, 9 মানে কি ভাইয়া? 3 স্কোয়ার। 9 মানে কি 3 স্কোয়ার। আচ্ছা লেখেন তাহলে 9-এর জায়গায় 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার। আচ্ছা, এটা তো নর্মাল গুণ, m এর সাথে m মাইনাস 1 রে গুণ, তাহলে আসে কি m স্কোয়ার মাইনাস n, ঠিক আছে, ডিভাইডেড বাই 9 স্কোয়ার মানে কি 3 স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? এগুলো ব্র্যাকেট দিয়ে লেখা সবচেয়ে বেটার, বুঝছেন? m মাইনাস 1 আর m প্লাস 1, দ্যাট মিনস কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 1। এই পর্যন্ত ঠিক আছে? আমি কি বুঝাতে পারতেছি? এটা গুণ করে দিচ্ছেন, আর এটা হচ্ছে গুণ করেও করতে পারেন অথবা ফর্মুলা চিন্তা করেও করতে পারেন। ফর্মুলা কি ছিল? a প্লাস b ইন্টু a মাইনাস b মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
আচ্ছা, এখন এখান থেকে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ 3 টু দি পাওয়ার টোয়াইস m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত কি ঠিক আছে? এরপরের অংশটা আপনারা করবেন, আমি একটু জাস্ট বলে দিচ্ছি এরপর কি করবেন। এইটা পড়ছে কোন ফরম্যাটে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তার মানে কি 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস এটা করবেন। করলে কি পাবেন? আমি একটু লিখে দিচ্ছি সরাসরি। পাবেন হচ্ছে 3 টু দি পাওয়ার টোয়াইস m মাইনাস m স্কোয়ার প্লাস 1, আর এটা করলে পাবেন টোয়াইস m মাইনাস m স্কোয়ার প্লাস 3। এটা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n করবেন, মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n। অনুরূপভাবে এটা একই জিনিস করবেন। আচ্ছা, এবার আবার দিছি কি, আমি প্রিলির ক্লাসে এটা এরকম করে লিখছিলাম। সূত্রটা হচ্ছে কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n অথবা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা সমান সমান কি a টু দি পাওয়ার m মাইনাস n। সূত্রটা এভাবে শিখেন। এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, যেরকমই থাকুক না কেন ফর্মুলাটা কি a টু দি পাওয়ার m মাইনাস n। এখন কি এইটা ভাগ এইটা, তার মানে কি 3 টু দি পাওয়ার এই পাওয়ারটা মাইনাস এই পাওয়ারটা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এই আকারেও থাকতে পারে, আবার a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n আকারেও থাকতে পারে। তার মানে সূত্রটা এভাবে শিখবেন। এগুলো সব প্রিলিতে শিখাইছি, এটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 7 ডান। এই ম্যাথটা আসতে পারে পরীক্ষায়, এক্সাম্পল 7 ডান। এটা যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 7 ডান। দুই একটা ক্যালকুলেশন ভুল হইতে পারে, ক্যালকুলেশনের দিকে তাকানোর দরকার নাই। আমি তো অনেক দ্রুত লেখি। এই যে একজন একটা জিনিস লিখছেন, কামরুন কারিশমা আপু, আমি খুব দ্রুত লেখি, দুই একটা ক্যালকুলেশন আমি ভুল লিখতে পারি। ক্যালকুলেশনটার দিকে ফোকাস করার দরকার নেই, নিয়মটা বুঝতেছেন কিনা, কারণ ক্যালকুলেশনটা তো দিন শেষে আপনাকে করতে হবে। আমি দুই একটা ক্যালকুলেশন ভুল লিখতে পারি, অসম্ভব কিছু না, কারণ আমাকে একটু দ্রুত লিখতে হয়। সেক্ষেত্রে দুই একটা ক্যালকুলেশন আমি একটু দ্রুত লিখতেই পারি, ভুল লিখতেই পারি। সুতরাং ক্যালকুলেশনটা আপনি নিজে কারেকশন করে নেবেন। আর এখানে আমি পড়ানোর সময় রিটেন ব্যাচে ক্যালকুলেশনের দিকে ফোকাস করতেছি না, ক্যালকুলেশন আপনাকে করতে হবে। আমার কাজ হচ্ছে আপনাকে ম্যাথের নিয়মটা বোঝানোর চেষ্টা করা, যাতে যে কোনো ধরনের ম্যাথ আসলে আপনি অ্যান্সার করতে পারেন। এই জন্য আমার ক্লাসে সবাই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা তো করেন উল্টা, কোথাও ম্যাথ করতে চান। আচ্ছা, এক্সাম্পল 7 ডান হলে এবার আসেন এক্সাম্পল 8। আচ্ছা, এই ম্যাথটা খুব মনোযোগ সহকারে দেখেন, সবচেয়ে ইজি ম্যাথ, আবার অনেকের কাছে অনেক কঠিন ম্যাথ। আচ্ছা, আমরা আপনাদের প্রথমে আমি গল্পটা শিখেছি কি ভাইয়া, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়, এটা বানাবো। নাহলে দেখবো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে কিনা। যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা সূত্র লিখতে পারি কি a টু দি পাওয়ার m মাইনাস n, গুণ আকারে থাকলে লিখতে পারি কি a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, তার মানে আমাদের গল্প হচ্ছে এই বেস দুইটা একরকম বানানো, তাই না? আচ্ছা, যখনই আপনারা একাধিক ডাটা দেবে, দেখেন এখানে কি কি দেওয়া আছে, 2, 3, 5, 6, 10, 15, অনেকগুলো ডাটা দেওয়া আছে, তাই না? খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনে। অনেকগুলো ডাটা পরীক্ষা দেওয়া থাকতেই পারে। আপনার টার্গেট কি, যদি ফর্মুলায় নিতে চান তাহলে বেস দুইটা একই রকম হতে হবে, তা না তো ফর্মুলা নিতে পারবেন না। তাহলে এই জায়গায় 2, 3, 5, 6, 10, 15 হাবি জাবি বহুত কিছু আছে। যদি
অনেকগুলা ডাটা দেয়া থাকে তখন শুধু দেখবেন কোনগুলা মান ভাঙা যায় না, কোনগুলার মান ভাঙা যায় না। 2 এর মান কি ভাঙা যায়? যায় না। 3 এর মান কি ভাঙা যায়? যায় না। 5 এর মান কি ভাঙা যায়? যায় না। সোজা বাংলা কোনগুলা মৌলিক সংখ্যা? প্রথমে দেখবেন কোনগুলা মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, তাই না? যেগুলো মৌলিক সংখ্যা সেগুলোরে তার মতো করে রাইখা দেন। আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনেন। যেগুলো মৌলিক সংখ্যা তা করে তার মতো করে রাইখা দেন, কারণ মৌলিক সংখ্যাগুলোর আপনি বেসটা ফিক্সড রাখলেন। একটা বেস হবে 2, একটা 3 আর একটা হচ্ছে 5। তাহলে মৌলিক সংখ্যা পাইলাম কি 2, 3, 5। বাকি যে সংখ্যাগুলো আছে কি কি আছে? 6 আছে, 10 আছে, 15 আছে। এই সংখ্যাগুলো আমি একটু ভাঙবো। ভাঙার গল্প হচ্ছে খুব সোজা, লসাগু করা। 6 রে যদি লসাগু করেন 2 আর 3, তাহলে 6 রে বাংলা কি লেখা যাবে? 6 রে বাংলা কি লেখা যায়? তাহলে 2 × 3p। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, তাহলে 6 রে বাংলাম, তাহলে আসে কত? 2 আর 3। 10 এর যদি ভাঙেন 2 আর 5। যদি 15 রে ভাঙেন 3 আর 5। এই পর্যন্ত কি ভাঙাভাঙি বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন আপনার প্রথম গল্প হচ্ছে কি মৌলিক সংখ্যাগুলো বাদে বাকি যে আছে তারে ভাঙা। বাংলা কি পাইছি? একটা পাইছি 2 × 3p, 6 ভেঙে। 10 ভেঙে পাইছি 2 × 5, 15 ভেঙে পাইছি 3 × 5। আচ্ছা, এখন এই জিনিসটা কি সবাই জানেন না? এই 2 × 3p, এটার কি লেখা যায়? 2p × 3p। এটা লেখা যায় না? এটা কি জানেন সবাই? এটা কি জানেন সবাই? আচ্ছা, যদি জানি না থাকেন ভালো কথা। 2 × 3p মানে কি? 2p × 3p। তাহলে এটা আমি কি লিখতে পারি? 2p × 3p লিখছি। তাহলে এটারও লিখতে পারি কি 2p + 2 × 3p + 2। এটারও লিখতে পারি কি 2p, এটা কি 5p, 3p³ × 5p। লেখালেখি হয়েছে সব? আচ্ছা, হওয়ার পর কি করবেন দেখেন, যতগুলো 2 জাতীয় উপাদান আছে, 2 আছে কি কি? 2p + 1, আরেকটা আছে কি 2p, আরেকটা আছে কি 2p + 2, আরেকটা আছে কি 2p, তাই না? তাহলে যতগুলো 2 আছে সবগুলো 2 রে একসাথে আনবেন। অনুরূপভাবে যতগুলো 3 আছে সবগুলো 3 রে একসাথে আনবেন। অনুরূপভাবে যতগুলো 5 আছে সবগুলো 5 রে একসাথে আনবেন। আমার কথা কি সবাই বুঝছেন? যতগুলো 2 জাতীয় পদ আছে, উপাদান, এই একটা আছে, এই একটা আছে, এইটা দুটো আছে গুণাকারে, এই দুটো আছে ভাগাকারে। লিখছেন? আচ্ছা, লেখার পর এবার আমি একটা অংশ করে দিচ্ছি, বাকি অংশটা নিজেরা করবেন। 2p + 1 × 2p / 2p + 2 × 2p। আচ্ছা, এই জিনিস দ্রুত ক্যালকুলেশন করার কোনো দরকার নাই, ধীরে স্থিরভাবে করেন। 2 টু দি পাওয়ার সামথিং × 2p, দ্যাট মিনস কি a to the power m × a to the power n। সূত্র অনুসারে কি লেখা যায়? 2p + 1 + p। এগুলা চাইলে ভাইয়া আরো কম লাইনেও করা যায়, মাইনাস দিয়ে সরাসরি এটা লেখা। আমার হিসাবে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তাহলে এদিক দিয়ে আসে কত? 2 টু দি পাওয়ার thrice p + 1, এখান থেকে আসে কত? thrice p + 2। তার মানে কি 2 টু দি পাওয়ার 3p + 1 - 3p - 2। এটা কাটা যায়, তাহলে 2 টু দি পাওয়ার -1। তাহলে এখানে আছে কি 2 টু দি পাওয়ার -1। 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2। এই যে আমি এতগুলো লাইন লিখে ক্যালকুলেশন করলাম, এগুলো কিন্তু চাইলে এক লাইনে করে ফেলা সম্ভব। কিভাবে দেখেন? 2 টু দি পাওয়ার twice p + 1 + p মাইনাস 2p - 2 - p। এই লাইন তো এক লাইনেও করা যায়, কিন্তু এই এক লাইনে করতে যে আপনি যদি ভুল করেন লাভ আছে কোনো? আমার মতে রিটার্নে হিউজ টাইম, কোনোভাবে ভাই তাড়াহুড়ো করার দরকার নেই। পরীক্ষা তো সোজা না, মন চাইলে লিখে দিলাম, কথা বুঝছেন? এরকম ডিটেলস করবেন। তাহলে এই অংশটা পাইলেন, অনুরূপভাবে এই অংশ করবেন, অনুরূপভাবে এই অংশ করবেন, তারপর ফাইনাল ক্যালকুলেশন। তার মানে সামারিটা কি, এই টাইপের ম্যাথ যদি আসে আপনি মৌলিক সংখ্যা ব্যতীত বাকিগুলোর ভাঙবেন। লসাগু লগারিদমের ক্লাসে আমি ভাঙার নিয়ম বলছি। ভাঙা মানে কি? লসাগু ভাঙার পর 2 জাতীয় পদগুলোর একসাথে রাখবেন, 3 জাতীয়গুলোর একসাথে রাখবেন, 5 জাতীয়গুলোর একসাথে রাখবেন, এবার নর্মাল ফর্মুলাতে যাবেন। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? যদি পুরো থিমটা বুঝাতে পারি, টাইপ 2 থেকে ইনশাল্লাহ কোনো কোশ্চেন আসলে আর ভুল হবে না।
লেখেন টাইপ 2 ফুল ডান, টাইপ 2 ফুল ডান, টাইপ 2 ফুল ডান। কি দেখা যায় না? আচ্ছা, টাইপ 2 ফুল ডান হলে এবার বরাবর টাইপ 3। টাইপ 3টা খুব সোজা টাইপ, কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ। টাইপ 3টা সবাই একটু মনোযোগ সহকারে দেখার এবং বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমাদের হয়তোবা এই সপ্তাহে সূচক শেষ হবে, 3টা ক্লাস লাগবে, খুব বেশি হলে 4টা ক্লাস লাগতে পারে। আমার ইচ্ছা হচ্ছে জানুয়ারি মাস থেকে আমরা সপ্তাহে 4 দিন ক্লাস করব। কারণ সপ্তাহে 4 দিন ক্লাস করলে যেটা সুবিধা, আপনার একটু ধীর স্থিরভাবে পড়ানো যাবে আর একটু সময় নিয়ে পড়ানো যাবে। কারণ সপ্তাহে 3 দিন হলে মাসে ক্লাস হবে 12 দিন, এর মধ্যে 1-2 দিন ক্লাস মিস হতেই পারে। তাহলে অ্যাভারেজে মাসে যদি 11 দিন ক্লাস হয়, আর তার থেকে যদি আমরা সপ্তাহে 4 দিন ক্লাস নেই, 1-2 দিন বাদ গেলেও 15 দিন ক্লাস নেওয়া যাবে। 4 দিন করে ক্লাস নিলে 4টা সপ্তাহে 16 দিন ক্লাস, আরও 2 দিন অতিরিক্ত থাকবে, ওই জায়গায় 1 দিন 17 দিন, 2 দিন বাদ পড়লে 15 দিন। এর জন্য আমরা জানুয়ারি মাস থেকে আপনাদের সাথে কথা বলে আমি আরও 1 দিন টাইম বাড়াবো। কোন টাইমে নেওয়া যায়? রাত 10টায় সেটা নেওয়া যাবে না, কারণ রাত 10টা পুরোটাই আমার ব্লক, প্রিলি রিটেন সব ব্যাস মিলে। আমরা জানুয়ারি মাস থেকে সপ্তাহে 4 দিন করে ক্লাস নেব, যাতে আমাদের ক্লাসে আর একটু সময় নিয়ে আমরা পড়তে পারি। আমি যেভাবে পড়াতে চাচ্ছি, আমার পড়ার থিমটা কি ধরতে পারছেন? যদি থিম ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ খুবই মজাদার পড়া। থিমটা যদি আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানে সবাই যেভাবে পড়াচ্ছে আমি কিন্তু রিটেনটা সেভাবে পড়াচ্ছি না, কারণ আমার কাছে সেটা অর্থহীন পড়ানো। যে আপনি শুধু সমাধান করাটা শিখা, সমাধান করা শিখে দিয়ে কী করবেন? পরীক্ষায় কি কোশ্চেন সরাসরি বোর্ড বই দিয়ে সব দিবে? ঘুরিয়ে দিবে না। আর ঘুরিয়ে দিলে কি দিবে কেউ জানে? এর জন্য কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। আচ্ছা, টাইপ 3-এর কোশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ 3। এইবারও খুব সম্ভবত টাইপ 3 দিয়ে কোশ্চেন দিয়েছে 41 লিখিততে। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন, আমি একটু সবার সুবিধার্থে বোঝার প্রথমে কোশ্চেনটা একটু লিখি, সবাই একটু বিষয়টা বোঝেন। আচ্ছা ভাই, খুব মনোযোগ সহকারে একটা কোশ্চেন বোঝেন, আমি কি বোঝাতে চাচ্ছি। যদি এটা বুঝতে পারেন আপনার টাইপ 3 অনেকটাই শেষ। আপনারা কিছু একটা দিছে, বলছে কি এইটা ইজ টু এত, এবং এক্স ওয়াই জেড সমান যদি 1 হয়, তারপর বলবে কোনো একটা কিছুর মান বের করতে বা কোনো একটা কিছু প্রমাণ করতে, যে কোনো কিছু বলতে পারে। আপনি এই যে টোটাল কোশ্চেনে দেয়া আছে 2টা জিনিস, এই একটা জিনিস আর এই একটা জিনিস। এক্স টু দি পাওয়ার এ সমান সমান ওয়াই টু দি পাওয়ার বি সমান সমান কি জেড টু দি পাওয়ার সি, এটা একটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে কি এক্স ওয়াই জেড সমান সমান 1। এরপর আপনি কিছু একটা বের করতে বলতে পারে, কিছু একটা প্রমাণ করতে বলতে পারে। আচ্ছা, এই যে 2টা জিনিস দেওয়া আছে, এই জায়গায় আপনার মূল খেলাটা হচ্ছে এরিয়া। এই যে আপনার 2টা জিনিস দেওয়া আছে, এর মধ্যে মূল খেলা হচ্ছে কি এক্স ওয়াই জেড সমান সমান 1। বিষয়টা বুঝেন, এক্স ওয়াই জেড সমান সমান 1। আচ্ছা, তার মানে আমার টার্গেট কি? একটা এক্স এর মান লাগবে, একটা ওয়াই এর মান লাগবে, একটা জেড এর মান লাগবে। আপনি যে কোনো টাইপ 3 ম্যাথ করার সময় আপনার কোড এইটা না, আপনার কোড হচ্ছে এইটা। যদি আপনি অঙ্ক করাবেন এইটা দিয়া, কিন্তু খেলা হচ্ছে এইটা দিয়া, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান 1। তার মানে কি আমার একটা এক্স এর মান লাগবে, একটা ওয়াই এর মান লাগবে, একটা জেড এর মান লাগবে। ভিউটা কি বুঝাতে পারছি? তাহলে এখন এক্স ওয়াই জেড আপনি কোথা দিয়ে আনবেন? আনতে হবে তো এর কাছ দিয়ে। এখন করবেন কি, আপনি মনে করেন এই পুরোটা সমান সমান ধরলেন, ধরি
এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি, এটা সমান সমান হচ্ছে কে। এটা ধরছেন। আচ্ছা, ধরলে এবার একটু যদি সেপারেট করেন তাহলে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার এ সমান সমান কে। আচ্ছা, আপনার লাগবে কি এক্স, এই জায়গায় আছে কি এক্স টু দি পাওয়ার এ, তার মানে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 1/, যদি এ করেন 1/, যদি এ করেন তাহলে কি শুধু এক্স পাচ্ছেন না? আপনার লাগবে এক্স, কিন্তু এই জায়গায় আছে কি এক্স টু দি পাওয়ার এ, তাহলে এই এ পাওয়ারটা আমি রাখবো না, পাওয়ারটা এ আমি রাখবো না, না রাখতে হলে কী করতে হয়? 1/a, 1/a করলে কি এটা কাটাকাটি যায়, তাহলে উভয় পক্ষের কী করতে হবে? 1/a, বুঝাতে পারছি? তাহলে বা এক্স ইজ ইকুয়ালস টু কি কে টু দি পাওয়ার 1/a। এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি? আমি কি এটা বুঝাইতে পারছি? তাহলে এক্স সমান কি কে টু দি পাওয়ার 1/a। তাহলে এইটা যদি বাইর করতে পারেন, এখন তো অনুরূপভাবে সবগুলাই বাইর করতে পারবেন। ওয়াই টু দি পাওয়ার বি সমান কি কে, এই জায়গায় আপনার লাগবে কি এবার ওয়াই, তাহলে ওয়াই বাইর করবেন কেমনে? ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 1/b, এটা সমান কি কে টু দি পাওয়ার 1/b। এটা কাটা যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি কে টু দি পাওয়ার 1/b। অনুরূপভাবে জেড কি কে টু দি পাওয়ার 1/c। তাহলে আপনার দরকার ছিল কারে? এক্স এর দরকার, ওয়াই এর দরকার, জেড এর দরকার। এক্স এর দরকার, এক্স এর দরকার, এবার লিখবেন এবং এক্স ওয়াই জেড সমান 1। এক্স মানে কি কে টু দি পাওয়ার 1/a, ওয়াই মানে কি কে টু দি পাওয়ার 1/b, জেড মানে কি কে টু দি পাওয়ার 1/c, এটা সমান কত? 1। বা কে টু দি পাওয়ার বেস যেহেতু 1, তাহলে উপরে সবগুলো পাওয়ার কি যোগ সমান সমান। সূচকে আমরা এর একটা কনসেপ্ট জানেন না, সামথিং টু দি পাওয়ার 0 সমান 1, মানে এখানে যাই বসাই না কেন এটা টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা সমান হয় কত? 1। তাহলে এই জায়গায় আমার বেস যেহেতু কে, তাহলে এই জায়গায় আমি নেব কি কে, তাহলে কে টু দি পাওয়ার 0 সমান কত? 1। সামথিং টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এখানে যেই বেসটা থাকবে আপনি এখানেও সেই বেসটা নেবেন। তাহলে কে টু দি পাওয়ার 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কি কে টু দি পাওয়ার 0। আচ্ছা, এই বেস সমান, তাহলে আমরা জানি কি পাওয়ার দুইটা সমান, তার মানে বা 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0। এবং তো ঠিক আছে। আচ্ছা, এখন আসেন দেখেন কি চাইছে, ab প্লাস bc প্লাস c ইজ ইকুয়ালস টু হোয়াট। যদি বলতো 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত, তাহলে তো 0। যেহেতু আরেকটু জিনিস চাইছে, এখন একটু লসাগু করে দেন। abc, a বাদ দিলে bc, b বাদ দিলে ac, c বাদ দিলে ab সমান 0, বা ab প্লাস bc প্লাস ac সমান 0, এটা আর গুণ করছে। প্রসিডিউরটাকে আমি বুঝাইতে পারছি? পুরো ম্যাথের ভিউটা কিছু না, আপনার এখানে যা দেয়া থাকবে এটা দিয়ে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। এটা দিয়ে আপনি কি দেখলেন? এক্স ওয়াই জেড সমান 1, তার মানে আপনার এক্স লাগবে, ওয়াই লাগবে, জেড লাগবে। এইবার আপনি পুরোটাকে সমান কে ধরছেন, ধরে এতটুকু আলাদা করে এটাকে, এটার আলাদা করে এটাকে, এটার আলাদা করে এটাকে, এখান থেকে আপনার এক্স বাইর করতে হবে, কারণ এক্স ওয়াই জেড সমান 1। এবার এক্স ওয়াই জেড মান বসাই দেবেন। আমি কি ভাই থিমটা বুঝাতে পারছি? যদি থিম বুঝাতে পারি তাহলে এই ম্যাথ এখন খুবই সোজা। লেখেন এক্সাম্পল 2 ডান। আমি যদি থিম বুঝাতে পারি, লিখলাম আপনার প্রশ্ন বুঝি নাই। শুক্রবার দিন ভাইয়া একটা দিনই আমার ব্রেক, শুক্রবার দিনে যদি আপনি করে দিয়ে দেয় আমার আর কোনো দিন থাকবে না নিজের হাতে। এই যে সোহেল রানা সবুজ, শুক্রবার দিনই শুধু একটা দিন ফ্রি থাকি, কোনো ক্লাস থাকে না। ওই দিন যদি আপনার করে দিয়ে দেয় আর নিজের কাছে কিছু থাকবে না, এজন্য শুক্রবার দিন 10টা দেওয়া যাবে না। এই এক্সাম্পল 2 কি বুঝছেন? তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ যে কোনোটা আসলেই পারবেন। গুড, এক্সাম্পল 2 বুঝলে। আচ্ছা, এবার এক্সাম্পল 2 বুঝলে আসেন এক্সাম্পল 4।
আচ্ছা 4 নম্বরের কোশ্চেনটা আমি একটু লিখি ভাইয়া, তারপর আমি হচ্ছে বুঝাচ্ছি। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন। আচ্ছা খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখেন, দুইটা জিনিস দেওয়া আছে, এইটা ইজুকাস টু এটা ইজুকাস টু এটা এবং এবিসি ইজুকাস টু 1 হলে কিছু একটা বের করতে বলবে বা কিছু একটা প্রমাণ করতে বলবে। আচ্ছা আমি আপনারা বলছি কি ভাইয়া, যখনই আমাকে এই ধরনের ম্যাথ দিবে আমার মূল খেলা হচ্ছে এর নিয়ে। এই যে কি দেওয়া আছে এ বি সি, তার মানে আমার ভ্যালু লাগবে কি কি, এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে। আচ্ছা এইবার আসলে এর পরের ডাটাটা, এইটা পুরাটা ধরলাম এক্স, ধরি এটা সমান সমান কে, কে এই যে ধরতে হবে এমন কোনো কথা নেই, অন্য কিছু ধরলেও হবে ইচ্ছা। আচ্ছা তাহলে এখান থেকে আপনি কি লিখতে পারেন, এটা সমান সমান কি কে, বা এই কি লিখতে পারেন, যারা বোঝেন নাই তাদেরকে বুঝিয়ে দিতেছি। এটার ভিতরে পাওয়ার কত 1, কোনো কিছু পাওয়ার উল্লেখ করা না থাকা মানে কি সেটার পাওয়ার হচ্ছে 1। এরপর আপনারা আমি শিখাইছি কি এ টু দি পাওয়ার ভিতরের পাওয়ার হয় উপরে, বাইরের বাইরের হয় নিচে, এই শিখাইছি না? এটা কি বুঝাইতে পারছি? ভিতরে কোনো কিছু উল্লেখ করা না থাকলে হচ্ছে কি 1, ভিতরের পাওয়ারটা হবে উপরে, বাইরের পাওয়ারটা হবে নিচে, তার মানে কি এ টু দি পাওয়ার 1/x। ক্লিয়ার? আচ্ছা তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান কি কে। আপনার লাগবে কি ভাইয়া এ লাগবে না? তাহলে যদি এ লাগে, এটা হচ্ছে 1/x, তাহলে কি একটা এক্স করতে হবে না? বুঝছটা বুঝেন? এই জায়গায় যদি আপনি একটা টু দি পাওয়ার এক্স করেন তাহলে এটা কাটাকাটি করলে কি শুধু এ থাকে না? তাহলে এই জায়গায় টু দি পাওয়ার এক্স করলে তো এই জায়গায় এক্স করতে হবে, তার মানে কি এ সমান সমান কি কে টু দি পাওয়ার এক্স। আমি কি বুঝাইতে পারছি? এই লাইনটা দিয়ে এই লাইনটা লেখা বুঝছেন? এরপরে গল্প কি শুধু এ লাগবে, তাহলে শুধু এ লাগলে কি 1/x আছে, তাহলে এর পাওয়ার 1 বানাইতে হবে। 1 বানাইতে হলে কি করতে হবে, 1/x আছে তো, তাহলে টু দি পাওয়ার যদি এক্স করে এক্স এক্স কাটা যায়, তাহলে তো শুধু এ থাকে। তাহলে এই জায়গায় টু দি পাওয়ার এক্স করলে কি এখানে টু দি পাওয়ার এক্স করতে হবে, তাহলে এ সমান সমান কি কে টু দি পাওয়ার এক্স। অনুরূপভাবে বি সমান সমান কি কে টু দি পাওয়ার ওয়াই, অনুরূপভাবে সি সমান সমান কি কে টু দি পাওয়ার জেড। এখন এবিসির মান বসায় দেন, কে টু দি পাওয়ার এক্স, কে টু দি পাওয়ার ওয়াই, কে টু দি পাওয়ার জেড, এটা সমান সমান 1, বা কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1, তার মানে কে টু দি পাওয়ার 0 সমান সমান 1, এই বেশ সমান, তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0। সবাই কি বুঝছেন? যদি বুঝা থাকে লেখেন এক্সাম্পল 4 ডান। এক্সাম্পল 4 ডান, তার মানে আপনার জন্য খুব ইজি হিসাব কি এখানে কি আছে এটা দেখা, এটা দেখে আপনি বুঝে যাচ্ছেন আপনার কিসের মান বের করতে হবে, কিভাবে কাজ করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? বুঝা কি যায়? যদি বোঝা যায় একটু লেখেন তো এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি। মানসুরা মাহিন রিটেন, এটা রিটেন, এটা প্রিলি না, প্রচুর পড়া, এখানে পড়ার কোনো শেষ নাই। আরে আপনাদের আমি তো 3 দিনের পড়া 4 দিন বসে পড়াবো, হিসাবটা তো এরকম না। একজন তো লিখছেন সপ্তাহে 3 দিন ক্লাসই ভালো, শীতের ম্যাথগুলো তো শেষ করতে হবে। আমি যেটা চাচ্ছি 3 দিন যা পড়াই তা আমি 4 দিন বসে পড়াবো, মানে পড়াবো একই জিনিস একদিন বেশি বসে, যাতে আপনাদের ধরতে সুবিধা হয়, কারণ সবাই তো ম্যাথ সমান পারেন না। আচ্ছা এক্সাম্পল 4 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 5। এক্সাম্পল 5 আরো মোট 3টা অঙ্ক করাবো, এইটা করাবো আর 2টা করাবো, মোট 3টা ম্যাথ করলে আজকের ক্লাস শেষ। আচ্ছা এক্সাম্পল 5-এ কি বলছে দেখি। 5-এ বলছে কি,
আচ্ছা ভাই 5 নম্বর কোশ্চেনটা আমার গল্প কি ছিল, কি প্রমাণ করতে বলছে, কি দেয়া আছে এটা আমার দেখার, মানে কি প্রমাণ করতে বলছে বা কি বের করতে বলছে এটা আমার দেখার কোনো দরকার নাই। আমার গল্পকে আমার দুইটা জিনিস দেয়া আছে, খুব ভালো কথা, এটা দেয়া আছে আর এটা দেয়া আছে। আমার খেলা হচ্ছে অলওয়েজারে নিয়ে। আচ্ছা এখানে দেখেন তো কি দেয়া আছে, বি স্কোয়ার সমান সমান এসি। আচ্ছা একটা দেয়া আছে বি স্কোয়ার আর একটা কি এ আর সি। আচ্ছা এখন আমার টার্গেট কি দেখেন, আমি যদি এই এ আর সি এর মান বের করতে পারি, এ আর সি এর যদি মান বের করতে পারি, আচ্ছা এ আর সি এর মান বের করবো, কিভাবে বের করবো, এ আর সি, তাহলে এটা কিরকম লেখা যায় না, এ টু দি পাওয়ার এক্স সমান সমান কি বি টু দি পাওয়ার ওয়াই লেখা যায়। আচ্ছা এখন আমার টার্গেট কি, আমি এর মান বের করবো, এর মান বের করা মানে কি তার পাওয়ারে 1 বানাইতে হবে, 1 বানাইতে হলে কি করতে হবে 1/x, তাহলে এই জায়গার পাওয়ারে যদি 1/x করেন তাহলে এইটাও কি 1/x করতে হবে। থিমটা বুঝেন, আপনার টার্গেট হচ্ছে আপনি এ আর বি বানাবেন, কেন এ আর বি বানাবেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখান থেকে যদি এ বানাইতে চান তাহলে এতটুকু নিতে পারেন না, এ টু দি পাওয়ার এক্স সমান কি বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান কি বি টু দি পাওয়ার ওয়াই, এখান থেকে আমি শুধু এর মানটা নেব, এর মানটা নিতে হলে কি করতে হবে, এর পাওয়ারে 1 বানাইতে হবে, 1 বানাবো কি হবে, এ টু দি পাওয়ার এক্স আছে তাহলে কি টু দি পাওয়ার 1/x, তাহলে এ ইজ ইকুয়ালস টু কি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। এটা কি ঠিক আছে। আচ্ছা এবার আবার লেখা যায় কি বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কি সি টু দি পাওয়ার জেড। টার্গেট কি, আমার টার্গেট কি, আমি সি টু দি পাওয়ার জেড সমান বি টু দি ওয়াই পেয়েছি, সি বের করবো। আচ্ছা সি বের করতে হলে কি করতে হবে ভাইয়া, 1/z, কেন 1/z করছি, কারণ তাহলে শুধুমাত্র সি পাবো, তাহলে সি সমান সমান পাইছি কি বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এই পর্যন্ত কি ঠিক আছে, তাহলে আমি এ পাইলাম সি পাইলাম। এখন এই এ আর সি যদি এখানে বসায় দেই, বি স্কোয়ার সমান কি এসি বা বি স্কোয়ার সমান এ মানে হচ্ছে কি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স আর সি মানে হচ্ছে কি বি টু দি পাওয়ার জেড ওয়াই বাই জেড। আচ্ছা কেন আমি তাহলে আপনার এ আর সির মানটা বসাইলাম, বি রে কেন আমি আনটাচ রাখছি, কারণটা দেখেন, আপনি এই জায়গা দিয়ে যখন এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই নিছেন তখন কি এর মান একটা কি বি সামথিং আসছে, আবার এই পেয়ারটা যখন নিছেন তখন কি এই জায়গায় বি সামথিং আসছে। তার মানে আমাদের টার্গেট ছিল কি বাম পাশের বেজ আর ডান পাশের বেজ দুইও বেজ এক হইলেই কি আমরা পাওয়ার দুটো সমান নিতে পারি। তাহলে এই জায়গায় যেহেতু বি আছে আমার টার্গেট হচ্ছে এ আর সি এর জায়গায় আমি বি এর মান বসাবো, বসাইলে লাভ বা বি স্কোয়ার সমান কি দেখেন বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, এই লেখা যায় না, এটাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তার মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এই বাই সমান, তাহলে কি লেখা যায় 2 সমান কি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড বা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড সমান 2, এখান থেকে যে একটা ওয়াই কমন নেন। আচ্ছা এখন দেখেন প্রমাণ করতে বলছে কি, যদি এটা প্রমাণ করতে বলতে অ্যান্সার এটা, যদি এটা প্রমাণ করতে বলতে অ্যান্সার এটা, কিন্তু প্রমাণ করতে বলছে কি এই 2 ডাইরেক্ট আবার নিচে ফাটিয়ে দিছে ওয়াইটারে, ওটারে ভাগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি, তার মানে এই পর্যন্ত বের করার পর আপনারা যা প্রমাণ করতে দিছে সেই আলোকে আপনি আগাবেন, এবার তো নর্মাল ক্যালকুলেশন। আমি কি থিমটা বুঝাইতে পারছি, তার মানে আপনার টাইপ 3-র ম্যাথ বোঝার কোড হচ্ছে এখানে আপনারা কি দিছে এই জিনিস আপনি যদি ধরতে পারেন তাহলে এই গল্প শেষ, তারপরে আপনি এখান দিয়ে কী করতে হবে না করতে হবে সেই সিদ্ধান্তে আসবেন। এটা যদি বুঝে থাকেন একটু সবাই লেখেন এক্সাম্পল 5 ডান, এটা যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 5 ডান। পেঁচানো হবে এই যে সরণি, তাহলে একটু ম্যাথ পেঁচায় যাবে। আরে ম্যাথ তো অনেক নিয়মই করা যায়, আমার নিয়মই করতে হবে এমন কোনো কথা নাই, এর থেকে সোজা নিয়মে করতে চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এবার আছেন এক্সাম্পল 6। সবই একই গল্প রে ভাইয়া। 6 নম্বর এক্সাম্পলটা একটু দেখেন। আচ্ছা, বিষয়টা দেখেন ভাই, আপনাদের কিছু একটা দেয়া আছে, a টু দি পাওয়ার x সমান p, a টু দি পাওয়ার y সমান q এবং a স্কয়ার সমান p টু দি পাওয়ার y ইনটু q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z, কিছু একটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, আপনারা আমি শিখাইছি কি ভাইয়া, আমার খেলা হচ্ছে এর নিয়া। এই যে কি বলছে, a স্কয়ার সমান কি p টু দি পাওয়ার y ইনটু q টু দি পাওয়ার x টু দি পাওয়ার z, এই অংশ নিয়ে আমি কাজ করব। আচ্ছা, এই অংশ নিয়ে যদি কাজ করতে যান, আগের বার কি আপনি দেখে সরাসরি বুঝছেন কি যে আমার এই যে এই জিনিসের মান বের করতে হবে, বি সি অথবা এ বি সি, তাই না? এবার কি কিছু বোঝার সুযোগ আছে? কি নিয়ে কাজ করবো না করবো কিচ্ছু বোঝার সুযোগ নাই, একটু পেঁচানো। আচ্ছা, তাহলে এবার একটু বাকি ডাটাগুলোর দিকে তাকাই। এ টু দি পাওয়ার এক্স সমান সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান হচ্ছে কিউ। তার মানে দেখেন আপনার একটা পির মান দেওয়া আছে, একটা কিউর মান দেওয়া আছে। আচ্ছা, আলটিমেট টার্গেট কি? আলটিমেট টার্গেট হচ্ছে এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন, মানে এই দুইটা বেস যদি একই রকম হয় তাহলে আমরা লিখতে পারি এই পাওয়ার দুইটা সমান। আমরা তো এই গল্প নিয়েই কাজ করতেছি টাইপ 3-তে, তাই না? আচ্ছা, এখন যেহেতু আপনার এখানে এবিসির স্পেসিফিকভাবে মান বের করার কোনো সুযোগ নাই, তখন আপনি দেখবেন অন্য যে ডাটা আছে এখানে কি আছে, পির একটা মান আছে, কিউর একটা মান আছে। পির মান কি? এ টু দি পাওয়ার এক্স। পির মান হচ্ছে কি? এ টু দি পাওয়ার এক্স। কিউর মান কি? এ টু দি পাওয়ার ওয়াই। এই জায়গায় একটু ভাইয়া লেখেন কিসের মান বসাইছেন, যেহেতু এরকম করে লিখে দেন, যেহেতু এ টু দি পাওয়ার এক্স সমান সমান পি এবং এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান কিউ, এই কথাগুলো একটু লিখে দিন। আচ্ছা, লিখলাম। বা এ স্কয়ার সমান সমান কি, দেখেন এটাতে কি লেখা যায়, এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এটারও কি লেখা যায়, এ টু দি পাওয়ার এক্স ওয়াই লেখা যায় না? এই যে এই সূত্র অনুসারে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান কি, এ টু দি পাওয়ার এম এন লিখলাম। আচ্ছা, বা এ স্কয়ার সমান সমান কি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার জেড। বা এ স্কয়ার সমান সমান কি, এই যে হচ্ছে কি টু এক্স ওয়াই যোগ করলে কি টু এক্স ওয়াই, বা এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই জেড। এটাতে কি এরকম লেখা যায় না যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান কি, এ টু দি পাওয়ার এম এন। এখন কি এই বেস সমান, তার মানে কি টু সমান সমান কি টু এক্স ওয়াই জেড, বা উভয় পক্ষের দুই দ্বারা ভাগ করলে কি এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি একটু পেঁচানো ম্যাথ দেয়, আপনার তখন খেলারে নিয়েই এদিক দিয়ে আপনি দেখবেন কোনো কিছুর মান বাইর করে করা যায় কিনা। যদি যায় তাহলে তো আগের মতো করে করবেন, আর যদি না যায় তখন দেখবেন এই জায়গায় যে ডাটাগুলো আছে এখানে বসানো যায় কিনা। কারণ আপনার টার্গেট একটাই, যে এই দুইটা বেজরে যদি দেখতে একই রকম বানাইতে পারি তাইলে আমি কি পাওয়ার দুইটা সমান লিখতে পারবো। আমার কথা কি সবাই বুঝছেন? যদি বুঝা থাকেন সবাই লেখেন এক্সাম্পল 6 ডান। এক্সাম্পল 6 ডান, সবাই যদি বুঝা থাকেন। হ্যাঁ, ম্যাথ তো ধরতে পারাটা ইম্পর্টেন্ট, ম্যাথ কি করাটা ইম্পর্টেন্ট। আপনাকে তো সবাই রিটেন ম্যাথের টার্গেট হচ্ছে ম্যাথ করবেন কিভাবে, যে ভাইয়া ম্যাথ সলভ পরে ভাইয়া সলভ দিয়ে কি করবেন? আপনার তো ম্যাথ ধরতে হবে। পরীক্ষার হলে যদি আপনি ম্যাথ ধরতে না পারেন, আপনি সলিউশন দিয়ে কি করবেন? আর যোগ বিয়োগ গুণ ভাগ তো সবাই পারে।
আচ্ছা, এক্সাম্পল 6 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল 8। আজকের দিনের লাস্ট ম্যাথ হচ্ছে এক্সাম্পল 8। তার আগে আমি একটু কথা বলে দিই, বাসায় একটু আমি হোমওয়ার্ক দিচ্ছি। আজকে আমরা টাইপ 1 শেষ করছি, টাইপ 2 শেষ করছি, আর টাইপ 3 6 পর্যন্ত হয়েছে। আমি এখন 8 করাবো। 8 করানোর পর বাকি যে ম্যাথগুলো আছে এটা এবং পরবর্তীটা আমি আগামী ক্লাসে করাবো। আর বাসায় একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে টাইপ 6 সবাই বাসায় করবেন। টাইপ 6-এর 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথই সবাই করবেন। টাইপ 6 হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে প্রিলির আলোচনা। টাইপ 6-এর যে 5টা ম্যাথ দেওয়া আছে, এই 5টা ম্যাথ সবাই করবেন। এগুলো প্রিলিতে পড়ছেন। আর কেউ যদি না পারেন, আমার প্রিলির সূচকের ক্লাসের একটু সাহায্য নিন, যাদের প্রিলির ম্যাথে উইকনেস আছে। কথা বলছেন? টাইপ 6টা হোমওয়ার্ক থাকবে, এগুলো প্রিলিতে পড়ে আসছেন। 40তম প্রিলিতে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা দেওয়া আছে টাইপ 6-এ। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল নাম্বার 8। আচ্ছা ভাই, একটু মনোযোগ সহকারে আমার কথাটা প্রথমে শুনে 8 নম্বর কোশ্চেনটা সলভ করার আগে। আপনার পরীক্ষাটা কোশ্চেন দিয়েছে এক্সাম্পল নাম্বার 8। কোশ্চেনটা একটু দেখি। বলছে যদি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয়, তবে প্রমাণ করুন যে m ইন্টু n মাইনাস 2 প্লাস n ইন্টু m মাইনাস 2 সমান সমান 0। এই ধরনের কোনো একটা কোশ্চেন থাকলে অনেকে আকাশ থেকে পড়বেন, স্বাভাবিকভাবেই আকাশ থেকেই পড়ার কথা। কি দিল না দিল, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে দিছে, কিছুই তো বুঝি না। আচ্ছা, কিছু যদি না বোঝেন তখন বোঝা সবথেকে মূল কাজ। প্রথমে আপনি বাম পক্ষটা লিখবেন রাফে, যে আপনি ম্যাথটা ধরতে পারতেছেন না কিভাবে কি করবেন, সেক্ষেত্রে আপনার করণীয়টা আমি দেখাই দিচ্ছি। প্রথমে বাম পক্ষটা লিখবেন। আচ্ছা, m ইন্টু n মাইনাস 2 প্লাস n ইন্টু m মাইনাস 2 বাংলা গুণ, তাই না? তার মানে কি mn মাইনাস 2m nm মাইনাস 2n। আচ্ছা, তাহলে mn mn দুইটা mn আছে, মাইনাস 2m মাইনাস 2n। আচ্ছা, 2mn মাইনাস 2 কমন নিলে m প্লাস n, এই বেরিয়েছে, তাই না? আপনি যদি বাংলা ক্যালকুলেশন করেন, এর সাথে আরে গুণ করবেন, এর সাথে আরে গুণ করবেন, করছেন, কইরা যোগ বিয়োগ করছেন, কইরা ফাইনালি পাইছেন কি 2mn মাইনাস 2 ইন্টু m প্লাস n। তার মানে আপনি দেখেন ভাইয়া, আপনার প্রমাণ করতে বলছে কি 0। তার মানে আপনি যদি এখন একটা এইটার মান, এই mn এর মান জানেন, অথবা যদি m প্লাস n এর মান জানেন, তাহলে কি অঙ্ক শেষ। আচ্ছা, এবার আসেন দেয়া আছে কি আছে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। আচ্ছা, এতটুকু করে আপনি ফর্মুলা অনুসারে কি লিখতে পারেন, a টু দি পাওয়ার m প্লাস n লিখতে পারেন না? আচ্ছা, এইটার আপনি ফর্মুলা অনুসারে কি লিখতে পারেন, a টু দি পাওয়ার mn। এই পর্যন্ত কি ঠিক আছে? এইটা আপনি ফর্মুলা প্রয়োগ করছেন। আমি আপনার এই সূচকের প্রথম থেকেই বলতেছি টাইপে, ম্যাথ কি দিছে ডাজ নট ম্যাটার। গল্প শুধু হচ্ছে আপনি ফর্মুলাগুলো ঠিক মতো অ্যাপ্লাই করতেছেন কিনা। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা মানে কি a টু দি পাওয়ার m প্লাস n, আর a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার mn। আচ্ছা, তাহলে এই বেস আর এই বেস সমান, তাহলে পাওয়ার দুইটা সমান লেখা যায়। তার মানে m প্লাস n সমান সমান mn। এই পর্যন্ত ঠিক আছে? m প্লাস n সমান সমান কি mn। আচ্ছা, এখন 2mn মাইনাস 2 m প্লাস n এর মান পাইছেন কি mn, মানটা বসানো যায় না? তাহলে এটা কাটা যায়, দ্যাট মিনস হচ্ছে 0। আমি কি বুঝাইতে পারছি? অঙ্কটা আহামারি কিছুই না। দেখা মনে হইতে এটা কি না কি। যখন এই ধরনের ঝামেলায় পড়বেন, আপনি বেসিক কাজ করেন, যা জানেন তাই। এই জায়গায় আমি যা জানি তাই করছি না। আর এই বাম পক্ষটা আপনি আগে করছেন কেন, এটা দেখেই তো আপনি বুঝতেছেন mn বা m প্লাস n এর যে কোনো একটা মান পেয়ে গেলে আমার গানটা শেষ। এরপরে এই অংশটা করবেন। যদি ম্যাথ ধরতে না পারে, কথা বলছেন, যেই ম্যাথটা ধরতে পারবেন না সেটি হচ্ছে ইজি ম্যাথ, যেই সলিউশন পারেন। এই ম্যাথটাই কি সবচেয়ে সোজা ম্যাথ না? আজকে যতগুলো ম্যাথ করাইছি, কথা কি বুঝছেন? তার মানে যেটা ধরতে পারবেন না সেটি হচ্ছে সবচেয়ে ইজি ম্যাথ। আচ্ছা, যদি ইজি ম্যাথ হয়ে থাকে, একটা অঙ্ক তো হোমওয়ার্ক দিলাম না, একটা কি হোমওয়ার্ক দেবো দেখি তো। ওইটা মান বসায় দিলে পারা যায়, এটা বসায় দিলে পারা যায়। আচ্ছা, আপনাদের আমি 3টা ম্যাথ হোমওয়ার্ক দিই, দেখি আপনারা কেমন পারেন। না পারলে সমস্যা নেই, আগামী ক্লাসে দেখে দেবো। টাইপ 3 9, 10, 11 3টা ম্যাথ আমি হোমওয়ার্ক দিলাম।
দেখি কেমন পারেন। কেউ কোনো গাইড বই বা কোনো কিছু সাহায্য নেবেন না। টাইপ 3-এর 9, 10, 11 তিনটা ম্যাথ আমি হোমওয়ার্ক দিছি। একটা ম্যাথ করতেও কেউ কারো কোনো গাইড বই হেল্প নেবেন না, নিজে করবেন। দেখি নিজের আপনারা ম্যাথ আমি না করে দিলে অ্যাপ্লিকেশনটা ধরতে পারেন কিনা, এটা তো একটু বোঝার দরকার। না পারলে আগামী ক্লাস আমি দেখে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ কোনো গাইড বইয়ের সাহায্য নেবেন না, নিজে নিজে তিনটা ম্যাথ করবেন 9, 10, 11 টাইপ 3-এর। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে আমি দেখে দেবো। তাহলে সামারি কি, টাইপ 1 শেষ, 2 শেষ, 3 যা করেছি সবগুলো করবেন। 9, 10, 11টা হোমওয়ার্ক দিলাম, টাইপ 6 করবেন। এবার ফাইনাল ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা এবং আজকের ক্লাসটা কেমন ছিল। আজকের ক্লাসটা এখন পর্যন্ত আমি রিটেনে অনেকগুলো ক্লাস নিয়েছি, আমার কাছে মনে হয়েছে আজকে যেভাবে পড়াইছি এই মেথডটাই আপনাদের জন্য অনেক অ্যাপ্লিকেবল এবং অনেক ভালো মেথড হবে। ক্লাসটা কেমন ছিল ওভারঅল একটু ফিডব্যাক দেন তো। আর রিটেন ক্লাস যারা একটু দুর্বল তাদের জন্য আমার সাজেশন হচ্ছে, যে জিনিসটা একটু কম বুঝবেন ওটা প্রিলির ক্লাস থেকে করে নেবেন। আর যেখানে একটু কম বুঝবেন ওই জিনিসটা প্রয়োজনে রেকর্ড ক্লাস যখন একবার দেখবেন আরেকবার একটু টেনে দেখবেন। কখনোই কোনো ক্লাস 3বার করে বুঝতে হবে এই মানসিকতা রাখা যাবে না। আপনি যদি একটা ক্লাস করতে 3বার দেখা লাগে তাহলে তো আপনার 3 গুণ সময় শুধু শুধু নষ্ট। লাইভ ক্লাস করবেন, করে যেখানে যেখানে আটকেছেন রেকর্ড ক্লাস করার সময় ওই জিনিসগুলো একটু টেনে টেনে দেখবেন। কথা কি বুঝছেন? ক্লিয়ার? কোনোদিনই এক ক্লাস 3বার করে সমাধান করা যাবে না, তাহলে তো আপনার দেখা যাবে আমি ক্লাস নিয়েছি 80টা, আপনি 3বার করে ক্লাস করছেন 240টা, তাহলে দিন শেষে কি শুধু ম্যাথই পড়ছেন, অন্য সাবজেক্ট পড়া লাগবে না? একটু ফিডব্যাক দেন ওভারঅল ক্লাস কেমন হয়েছে। আমি এই মেথডেই পড়াতে যাচ্ছি সবগুলো ক্লাস ভবিষ্যতের। আমি আজকে যেভাবে পড়াইছি এভাবেই সবগুলো ক্লাস নিতে যাচ্ছি। কথা কি বুঝছেন? ভাইয়া আমি বইসা নাই, আমি আপনাদের ক্লাসের মান আরও যাতে বেটার হয়, আরও যাতে হচ্ছে ভালো হয়, আমি সবসময় এই চেষ্টা করি। কথা কি বুঝছেন? এটা আমার প্রিলির ব্যাচ বলেন, রিটেনের ব্যাচ বলেন, প্রাইমারির ব্যাচ বলেন, ফ্রি ক্লাস বলেন, যেই ক্লাসে আমি নেই আমি সবসময় চেষ্টা করি তার আগের দিন ক্লাসটা যেভাবে নিছি তার পরের দিনের ক্লাসটা তার থেকে আর একটু বেটার নিতে। কথা কি বুঝছেন? এই যে আমি যে ভয়েসে কথা বলি, আমার তো সাথে সাউন্ড সিস্টেম আছে, আমি তো আরও আস্তে কথা বলতে পারি, তাই না? যাতে রিদমটা ক্লাসে থাকে এই কারণে কিন্তু আমি কথা বলি একটু জোরে। আপনারা একটু ধৈর্য সহকারে থাকেন। আমি 3 দিনের জায়গায় 4টা দিন ক্লাস নেই, কারণ 3 দিন ক্লাস নিলে সমস্যা নাকি ভাইয়া? আমাদের একটা টাইম ফ্রেমে চিন্তা করে আগাতে হয় যে সূচক 3টা ক্লাসে শেষ করতে হবে। যখনই দেখি 2 নম্বর ক্লাসে এসে যে যা বাকি আছে ক্লাস লেগে যাবে 4টা, তখনই একটু দ্রুত হওয়া লাগে। মানে সমস্যাটা কোথায় আমি বলি, সব ক্লাসে এরকম হাতে কলমে বোঝানো সম্ভব। সমস্যাটা হচ্ছে যখন আমি সূচক টার্গেট করছি আমাকে 3 দিনের মধ্যে শেষ করতে হবে বা 4 দিনের মধ্যে, আমার তো একটা টার্গেট প্ল্যান করে কোর্সটা শেষ করতে হবে যে এই মাসের মধ্যে শেষ করব। 2 নম্বর ক্লাসে এসে যদি দেখি যে আমি কাঙ্ক্ষিত গতিতে আগাতে পারি নাই, তখনই কিন্তু ক্লাসটা একটু ফাস্ট করা লাগে, আর তখনই ঝামেলাটা হয়ে যায়। কথা বলছেন? তখনই যারা একটু ম্যাথে দুর্বল তাদের ক্লাসটা ধরা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা ধীরে স্থিরভাবে আগানোর চেষ্টা করতেছি। আর আমার সাজেশন থাকবে, যখন যেটা পড়াই এটা খুব ভালো মতো সাথে সাথে পড়বেন। কথা কি বুঝছেন? খুব ভালো মতো পড়বেন। এই কারণে আপনার টার্গেট থাকবে সূচক লগারিদম থেকে যে 5 মার্ক আসবে এই 5 মিস করা যাবে না, এই 5-এ 5 পেতে হবে। আপনাকে সবাই টার্গেট হচ্ছে সিলেবাস কবে শেষ হবে। ওরে ভাই, সিলেবাস শেষ দিয়ে আপনার লাভটা কি? সিলেবাস তো আজকে হোক আর 2 মাস পরে হোক, কোনো একদিন শেষ হবে। সিলেবাস শেষে লিখে আপনি 50-এ 50 পাবেন। আপনাদের সবার প্রথম দিনই টার্গেট থাকে সিলেবাস শেষ হচ্ছে না কেন, বা সিলেবাস কবে শেষ হবে। সিলেবাস শেষ হওয়া দিয়ে আপনার লাভ কি? পুরা সিলেবাস শেষ করে আপনি 50-এ পাইছেন 30, আর আপনি 35 মার্কের প্রিপারেশন নিয়ে পাইছেন 35, কোনটা লাভ? 30 পাওয়া না 35 পাওয়া? আমার কথাটা কি বুঝছেন? পুরা সিলেবাস শিখে আপনি 30 পাইছেন, আর আপনি 35 মার্ক বা 40 মার্কের প্রিপারেশন শিখে 35 পাইছেন, লাভ কোনটা? তার মানে যখন যেটা পড়বেন ওইটা নিখুঁতভাবে পড়বেন যাতে ওইটার কোনো সমস্যা না হয়। কথা কি বুঝছেন? এইবার যতটুকু সম্ভব সিলেবাস শেষ করেন, 50-এ 50 পান না বসে গে, কিন্তু আগের জিনিস কিছুই পড়েন না, পরের জিনিস হচ্ছে ঝামেলা করে দেন। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস আল্লাহ বাছাই রাখলে আগামী মঙ্গলবার দিন সূচক পার্ট 2। সবাই একটু নোট টোট করেন, ম্যাক্সিমাম নোট টোট করেন না। আর কি কারণে জানি আপনারা ম্যাক্সিমাম পড়াশোনা করেন না, আমি বুঝতেছি না। রিটেনের স্টুডেন্টটা সিরিয়াস হবে আরও বেশি, আপনার থেকে আমার পিলির বা স্টুডেন্টটা বেশি সিরিয়াস। এটার কারণটা আমি বুঝলাম না। কথা কি বুঝে গেছে? একটু পড়াশোনার গতি বাড়ান,
তা নাহলে কিন্তু একটু পড়া পেন্ডিং হয়ে গেলেই আর তাল মিলাইতে পারবেন না। আমার কথা বুঝছেন? একটু পেন্ডিং হয়ে গেলেই কিন্তু তাল মিলানো যাবে না। ওকে, ভালো থাকবেন। আল্লাহ বাজার রাখলে আবার মঙ্গলবার দিন দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।